के बरक पे है लिखा जाने वफा तेरा नाम चलते रुक जाओ तो फिर होवे मोहब्बत की शान। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইব সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে যে টিকটক ট্রেন্ডিংয়ে সাউন্ড ভিডিও দেখতেছেন, এই সাউন্ডটা কিন্তু মোটামুটি টিকটকে অনেকটাই ভাইরাল, সেটা সবাই জানেন। তো এর জন্য ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর আপনারা যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো সঙ্গে থাকুন ফিস ইন্টার পর। May I come in? টিকটকের এই নতুন ট্রেন্ডিং সাউন্ডের ভিডিওটা মেক করতে হলে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। আর হচ্ছে ভিডিও সাউন্ডটা, যার লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। দেন এখান থেকে হচ্ছে এই ভিডিওটির জন্য আমাদের টোটাল 9টা পিকচার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আছে আপনি আপনার গ্যালারি থেকে পছন্দের 9টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি 9টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। 9টা পিকচার সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের এর ফরম্যাটটাকে চেঞ্জ করে নিতে হবে। ফরম্যাটটাকে চেঞ্জ করার জন্য নিচে এখান থেকে ফরম্যাট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর 9:60 ক্লিক করবেন। তারপর এখান থেকে যে পিকচারগুলোতে ক্লিক করে আপনার হচ্ছে ফরম্যাট অনুযায়ী আপনি আপনার পিকচারগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে যে পিকচারগুলো ফুল স্ক্রিন থাকবে না, জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে দেন ডিসপ্লে স্ক্রিন থেকে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু জুম করে এগুলোকে ফুল স্ক্রিন করে নিতে পারবেন এখান থেকে। তো এখান থেকে আমাদের মোটামুটি প্রায় ফুল স্ক্রিন কমপ্লিট। এখান থেকে ফুল স্ক্রিন হয়ে গেলে আমরা যখন শেষের দিকে আসবো এখান থেকে একটা ওয়াটারমার্ক পাবো ক্যাপকাটের। তো এখান থেকে ক্যাপকাটের ওয়াটারমার্কে ক্লিক করবো। ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। তো এরপর এখান থেকে হচ্ছে আমরা একটা অডিও অ্যাড করবো। অডিওটা অ্যাড করার জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টরে ক্লিক করবো। দেন এখান থেকে হচ্ছে অডিওটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাড হচ্ছে ইনপুট সাউন্ড আলাদা ক্লিক করবো। তারপর এখানে হচ্ছে আমাদের ডুরেশনগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। এরপর আমাদের হচ্ছে অ্যানিমেশন অ্যান্ড হচ্ছে ইফেক্ট, আমরা স্টেপ বাই স্টেপ এখানে কাজ করবো। তো এখন ডুরেশনগুলো অ্যাডজাস্ট করার জন্য যে প্রথম পিকচারের ডুরেশন হবে হচ্ছে 0.8। তো এখান থেকে হচ্ছে আমরা প্রথম পিকচারটাকে 0.8-এ রাখবো। তারপর যে 2 নম্বর পিকচারটা 1.7, এখান থেকে 1.7। 3 নম্বর পিকচারটা সেমভাবে 1.7 করে দেবো এখান থেকে। তো 3 নম্বর পিকচারটা 1.7। তারপর 4 নম্বর যে পিকচারটা এটা হচ্ছে 1.8 রাখবো। তো এখান থেকে হচ্ছে আপনারা এই যে আমি যে ডুরেশনটা দিতেছি ও ডুরেশন অনুযায়ী দিলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, তারপর 5 নম্বর যে পিকচারটা এটা হচ্ছে 1.7 হবে এখান থেকে। 5 নম্বর পিকচারটা সেম হচ্ছে 1.7। 6 নম্বর পিকচারটা 5/6 এটা হচ্ছে 1.7 হবে এখান থেকে। তারপরে যে 7 নম্বর পিকচারটা এটা হচ্ছে বরাবর 2 সেকেন্ড, এখানে বরাবর 2 সেকেন্ড। তারপরে এখানে 8 নম্বর পিকচারটা এখানে হচ্ছে 1.7 হবে। তো এখান থেকে আমরা 8 নম্বর পিকচারটাকে 1.7 করে দেবো। লাস্টের পিকচারটা আমাদের সাউন্ডটা যতটুকু 1.2 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো লাস্টের পিকচারে আমাদের সাউন্ডটা যতটুকু থাকবে ততটুকু দিয়ে দিলে এনাফ। তো তারপরে এখন হচ্ছে আমাদের এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য এখান থেকে হচ্ছে আমরা প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশনে, তারপর এখান থেকে কম্বোতে। তো আমাদের এখানে কিন্তু লাস্টের পিকচারে আমাদের ইফেক্ট আছে, তো আমরা এখান থেকে শেষ পজিশনে গেলে ওইটা আমরা দেখিয়ে দেবো। তো অ্যানিমেশনে প্রথম পিকচারে ক্লিক করার পর অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা বাউন্স 1টা সিলেক্ট করে দেবো। আমরা প্রথমে কিছুটা সাইডে স্ক্রল করলে দেখতে পাবো বাউন্স 1। তো বাউন্স 1টা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে ঠিক মার্কে ক্লিক করে দিয়ে 2 নম্বর পিকচারটাতে ক্লিক করবো। দেওয়ার পর কম্বোতে, তারপরে আপনার 2 নম্বর থেকে একদম 8 নম্বর পিকচার পর্যন্ত, মানে 1 নম্বর বাদে 2-এর থেকে আপনার শুরু করে 8 নম্বর পিকচারটা আমরা ওয়াবলটা সিলেক্ট করে দেবো। ওকে, এখান থেকে আমরা লাস্ট একটা রাখবো, জাস্ট লাস্ট একটা, মানে 9টা যদি পিকচার আছে আমাদের 8 নম্বর পর্যন্ত হচ্ছে ওয়াবলটা সিলেক্ট হবে। এখান থেকে আমরা অ্যানিমেশনের ভিতরে ঢুকলেই আমরা সাইডে স্ক্রল করলে দেখতে পারবো যে ওয়াবল নামে যে অ্যানিমেশনটা। তো এখান থেকে আপনার 8 নম্বর পিকচার অবধি ওয়াবলটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমাদের মোটামুটি 8 নম্বর পিকচার অবধি ওয়াবলটা সিলেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন হচ্ছে লাস্ট পিকচারটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা প্রথম পিকচারে বাউন্স 1 সিলেক্ট করছি। তো লাস্ট যে 9 নম্বর পিকচারটাতে এটাও সেমভাবে হচ্ছে বাউন্স 1টা সিলেক্ট হবে। হওয়ার পর ঠিক মাই ক্লিক করে দেবেন। তো এইখানে হচ্ছে আমাদের লাস্টে যে পিকচারটা 9 নম্বর পিকচারে একটা ইফেক্ট ছিল। তো ইফেক্টটা অ্যাড করার জন্য আমরা ইফেক্টে চলে যাবো। যাওয়ার পর ভিডিও ইফেক্টে, তারপর এখান থেকে হচ্ছে আমরা পার্টি ক্যাটাগরিতে চলে যাব। এখানে আমরা পার্টি ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা কিছুটা নিচে স্ক্রল করলে দেখতে পাবো এখানে ব্ল্যাক ফ্ল্যাশ নামে একটা এফেক্ট। তো ব্ল্যাক ফ্ল্যাশটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ঠিক মার্কে ক্লিক করবো। দেন ব্ল্যাক ফ্ল্যাশটা আমরা এই লাস্ট ফটোর ডুরেশনটা ততটুকু রাখলে আমাদের হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা ফাইনালি ভিডিওটাকে প্লে করে দেখবো। তো আমরা যে ডুরেশনটা এখানে অ্যাডজাস্ট করে মিলে দিছি,
তো এই অনুযায়ী দিলে কিন্তু আমাদের এটা সঙ্গে কিন্তু একটা বিট আছে, আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই বিটের সাথে কিন্তু মিলে যাবে ডিউরেশনটাকে অ্যাডজাস্ট করলে অ্যানিমেশন। তারপর লাস্টে যে ইফেক্টটা এটা হচ্ছে বিট আছে এখানে, যার কারণে আমাদের ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটা এখানে অ্যাড করা। তো সর্বশেষ কাজ আমাদের জাস্ট এখান থেকে রেজুলেশনটাকে হাই করে দিতে হবে, তারপর আমাদের এক্সট্রা বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। ওকে, তো আজকে টিউটোরিয়াল পর্যন্ত। আপনার কাছে যদি টিউটোরিয়াল ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।